গ্রামের তিনজন বন্ধু নিতাই, গোপাল আর রঘু টিম আলোয় বসে গল্প করছে। রঘুদা, সবাই বলে কালুর হাঁড়িটা নাকি এখনো জঙ্গলে আছে। আসলেই কি সত্যি? সত্যি রে বাবা, সত্যি। আমার ঠাকুরদা চোখে দেখেছিল। আরে হাঁড়ি মানে হাঁড়িই তো, তাতে আবার ভয় কিসের? কালু ছিল তান্ত্রিক। শ্মশানেই দিন কাটাত। মন্ত্র জানত, কিন্তু মনটা ছিল লোভে ভরা। মানে ধন চাইত। শুধু ধন না, অনেক কিছু চাইত। ওই লোভই তার সর্বনাশ করল। হাঁড়ি পেল কিভাবে? এক কালী পুজোর রাতে কালু শ্মশান থেকে এক মাটির হাঁড়ি তোলে। হাঁড়ির মুখে লাল কাপড় বাঁধা ছিল, গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা। তারপর সে হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে এসে মন্ত্র পড়ে পরীক্ষা করল। আর তখনই হাঁড়ি থেকে বের হলো চাল, ডাল, সোনা, যা চাইত তাই। ওরে বাবা, ওরে বাবা! তাহলে তো সে ধনী হয়ে গেল। হ্যাঁ, গ্রামের লোকজন অবাক হয়ে গেল, কিন্তু কেউ সাহস করে কিছু জিজ্ঞেস করত না। সবাই জানত কালুর সাথে লাগা মানে মৃত্যু। কিন্তু শেষমেশ সর্বনাশটা হলো কিভাবে? হাঁড়ির একটা নিয়ম ছিল, মুখ খোলা যাবে না। কিন্তু কালু ছিল অতি লোভী। মানে সে হাঁড়ি খোলার চেষ্টা করল। এক অমাবস্যার রাতে কালু হাঁড়ির কাপড় খুলে দিল। তারপর কি হল? হাঁড়ি থেকে ধোঁয়া উঠতে লাগল। তারপর টপ টপ করে বের হলো রক্ত। মুহূর্তেই ঘর ভরে গেল। সঙ্গে বেরোতে লাগলো মানুষের হাড় খুলি। থামো থামো! গা শিউরে উঠছে। কালু চিৎকার করছিল, বাঁচাও, বাঁচাও। কেউ গেল না। সবাই গেল, কিন্তু কেউ ঘরে ঢুকতে পারল না। ভেতরটা আগুনের মতো লাল আলো জ্বলছিল। তারপর হঠাৎ সব চুপ। দরজা খুলে গেলে দেখা গেল ঘরে শুধু হাঁড়ি পড়ে আছে। চারপাশে শুকনো রক্তের দাগ। কালুর দেহ নেই। মানে পুরোপুরি উধাও। হা, উধাও। কেউ আর তাকে খুঁজে পায়নি। হাঁড়িটা এখনো আছে? হ্যাঁ, বলে জঙ্গলের ভেতর মাটির নিচে চাপা আছে। কেউ গিয়ে দেখে না? অনেকেই গিয়েছিল, কিন্তু যারা গিয়েছিল তারা আর ফেরেনি। শোনো, বাতাসের মধ্যে কি কেউ বলছে না, খুলে দে, খুলে দে।